টাচ মোবাইল না দিলে ঘরের ভিতরে আগুন ধরায় দেয়, এমন ঘটনা বাংলাদেশে ঘটছে। হুন্ডা যদি কিনা না দেয়, ঘরের ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরাইছে নরসিংদীতে, এমন ঘটনা ঘটছে। চুয়াডাঙ্গার ঘটনা পৃথিবী দেখছে। সন্তান 7 পরে বাবা বলে, সন্তান তোমার তো লেখাপড়া আছে, সকালবেলা স্কুল আছে, কোচিং আছে, মোবাইল আমার কাছে দাও, দেওয়ার সন্তান রাগ করি না, বাবা গলা করে ছুরি দিয়া প্রথমে শোধ করেছে। বাবা বলেন পরে খন্ডা দিয়ে আঘাত কইরা বাবাকে ডেট নিশ্চিত করেছে। মোবাইলের কারণে সন্তান বাবারে জমাই করে, আর এই মোবাইলের গজবে ঘরে ঘরে পরকীয়া বেড়ে গিয়েছে। আর আসতে বলেন ঠিক না ঠিক? 80 বছরের মুরব্বী, সেও দেখি 25 বছরের যুবতীর লাগে কামড়াই গেছে। আমার মন চাইছে গেছি, মন চাইছে আইছে, আমাদের 14 বছরের মেয়েটাকে যদি বিবাহ দিতে চান, কাজীর নামে মামলা হবে, বাল্য বিয়ে। যেই হুজুরে বিয়ে পড়াইবে হের নামে মামলা হইবে 3টা। আর 13 বছরের মেয়েটা যদি 30 বছরের যুবকের হাত ধইরা চইলা যায়, তখন কিছুই পারে। বাল্য বিবাহ বন্ধ করা লাগে, বাল্য প্রেম বন্ধ করতে হবে। আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা, ছেলেদের বালে ভাই বিয়া দিয়ে দাও, বয়স নিয়ে এত লাফালাফি করো না। অতএব সাবধান, ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে তারপরে যদি বিয়া শাদী না দেন, ওরা যদি গোপনে জেনা করে, আকাম করে, এই দায়ভার মা বাবাকে নিতে হবে, নেওয়া লাগবে এই দায়ভার মা বাবাকে। এটা শরীয়ত, এটা কোরআনের কথা। সাহস থাকলে একজনে খারাপ কিছু কোন আমার দিন কদ্দুর করেন করতে হাঁটার কদ্দুর আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন, সন্তান কাছে আসবে না, সম্পদ কাছে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কি মজার কথা! আল্লাহ পাক বলেন পবিত্র আত্মা কাছে আসবে। বিখ্যাত মুহাদ্দিস মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আব্দুল্লাহ বিন মুবারক ছিল পৃথিবী বিখ্যাত একজন আলেম। এমন কোন আলেম নাই যে আব্দুল্লাহ বিন মুবারকের ইতিহাস করে নাই। আব্দুল্লাহ বিন মুবারক যখন ক্লাস করাইতো, তখন তার ক্লাসের ভিতরে ছাত্রর সংখ্যা ছিল প্রায় 90,000। তার কণ্ঠের আওয়াজ এত বড় ছিল, তিনি যখন হাদিস পড়াইতো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তবে মনে রাখতে হবে, সব জায়গায় চুপ থাকা যাবে না, কিছু জায়গা আছে আওয়াজ দিতে হবে, তা না হলে রামবামদের আধিপত্য বিস্তার করবে। আওয়াজ দিতে হবে, কিছু জায়গা আছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, একজনে চুপ থাকে, দুইজনে যদি মুখ চালান, দেখবেন জায়গা কথা কর না। বাবায় কথা বলতে আছে, আপনার সন্তান দেখতেছেন বাবার কথায় রং, একেবারেই রং, অযৌক্তিক কথা। হে সন্তান, মুখ খুইল না, চুপ থাকো। চুপ থাকাটাই হবে তোমার জন্য নাজাত। বাবার কথা যদি প্রতিবাদ করতে চাও, হয়তো বেয়াদবি হয়ে যাবে। কথা বল না, এটা আল্লাহর কথা, রাসূলুল্লাহ। কিছু জায়গা আছে চুপ থাকা লাগে, তাহলে নাজাত পাওয়া যায়। আবার কিছু জায়গা আছে চুপ থাকা যাবে না, প্রতিবাদের ঝড় তুলতে হবে। যখন দেখবেন কোরআন নিয়ে কেউ ব্যঙ্গ করে, যখন দেখবেন টুপি দাড়ি নিয়ে কেউ কটূক্তি করে, যখন দেখবেন রাসূল নিয়ে কেউ বাজে কথা বলে, তখন কাউকে চুপ থাকা যাবে না। চুপ থাকাটা হবে বোবা শয়তান। উচ্চ আওয়াজে প্রতিবাদ করতে হবে। যারা রাসূলকে নিয়ে গালি দিবে, কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, জিহ্বা টেনে ছিঁড়তে হবে। এটা হলো প্রতিবাদের ভাষা। মান সামাতা নাজা, সব জায়গায় চুপ থাকা যাবে না। কিছু জায়গা আছে চুপ থাকাটা ওয়াজিব হয়ে যায়। ওস্তাদ আপনাকে বকা দিতেছে, চুপ থাকেন, কথা বলুন না, চুপ থাকেন, মাথা নত করেন, এটাই হবে আদব আর ভদ্রতা। আপনার চাচা আপনাকে শাসন করতেছে, চুপ থাকেন, কথা বললেন না। ও যুবক, তোমার বড় ভাই, যেই বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান পাওয়া যায়, বড় ভাই যখন ছোট ভাইকে শাসন করে, ছোট ভাইয়ের উচিত চুপ থাইকা বড় ভাইয়ের কথা হজম করা।
কিন্তু ছোট ভাই হয়ে যদি আপনি তেরাবি শুরু করে মাথায় ঝাঁকি দেন, বড় কথা বলেন তো বড় ভাই পরিবারে কষ্ট পায়। কারণ বাবার মরার পর আপনার দায় দায়িত্ব বড় ভাইয়ের ঘাড়ে চলে গেছে। সে এসএসসি কমপ্লিট করার পরে ঢাকায় চলে গেছে চাকরির জন্য। আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার সুখ শান্তির জন্য নিজের লেখাপড়াকে নষ্ট করেছে। এজন্য কিছু জায়গা আছে চুপ থাকা। যখনই বলল মান সমাধান আসা 90,000 ছাত্র চুপ হয়ে গেল, কোনো আওয়াজ হয় না। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ বিন মুবারক কত বড় আলেম, তার সম্পর্কে মানুষ বলেন ইদা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক যতদিন জীবিত ছিল ততদিন কোরআনের নূর ছিল। যখন মইরা গেছে কোরআনের বাতি কোরআনের নূর সাথে করে কবরে নিয়ে গেছে। এই জমিনে অনেক বয়ান হয়, অনেক তাফসীর হয়। যতদিন কোরআনের ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাফসীর করেছিল, তখন মনে হয় কোরআনের বাতি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আজ ওই তাফসীর শোনা যায় না, মনে হয় কোরআনের নূর কোরআনের বাতি নিয়ে এসে জান্নাতের বাগানে ঘুমিয়ে আছে। আমি যদিও কওমি মাদ্রাসার ছাত্র, কিন্তু আমরা দলমত নির্বিশেষে তাকে কলিজা দিয়া ভালোবাসি। এই ভালোবাসাটা তার ব্যক্তিকেন্দ্রিক না, এটা হলো কোরআনের জন্য ভালোবাসা। বাংলাদেশের কোন আলেম বলতে পারবে না তার আলোচনার ভিতরে এই তাফসীরটা ভুল ছিল। বরং আজকে স্টেজে স্টেজে মারামারি হয় কোরআনের বয়ান নিয়ে। অথচ সাইদি সাহেব রাহিমাহুল্লাহ যতদিন কোরআনের তাফসীর হয়েছে, কোনদিন কোন স্টেজে কোন প্যান্ডেলে মারামারি ঝগড়া হয় না। আর আমাদের ফাউল কথার কারণে, মারামারির কারণে অনেক সময় মারামারি লাগে যায়, গ্যাঞ্জাম লেগে যায়। প্রিয় ভাইয়েরা, আমার রাগ করবেন না, আপনি কষ্ট দিবেন না। আব্দুল্লাহ বিন মুবারক তার ইন্তেকালের পর তার ছাত্রর নাম ছিল আহমদ বিন আব্দুল্লাহ। তিনিও ছিল বিখ্যাত একজন মুহাদ্দিস। স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারক জান্নাতের বাগানে খেজুর খাইতেছে। আল্লাহু আকবার বলে। নামাজ আমিও পড়বো, এত ধর বেশি দেখে একসাথে বসে থাকে, চুপচাপ বয়ে থাকে, বয়ান চলবে ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারকের ইন্তেকালের পর তার ছাত্র স্বপ্নে দেখলো জান্নাতের বাগানে খেজুর খাইতেছে। প্রশ্ন করলো, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, আমাকে দেখা বুঝো না যে আমার মালিক আমার সাথে কেমন ব্যবহার করেছে? দেখলে বোঝা যায় না কেমন ব্যবহার করছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, ও ছাত্র ভাই, আল্লাহ আমার চাইতে আমার পাশের বাড়ি কামারওয়ালার মর্যাদা বাড়ায় দিছে। আমার পাশের বাড়ির একজন কামার ছিল, সে কোনো আলেম না, কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, কোনো তাফসীরকারক না, সাধারণ একজন কামারওয়ালা। অথচ সেও মারা গেছে, আমিও মারা গেছি, আমার চেয়ে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। সকালবেলা চইলা গেছে সেই কামারের বাড়িতে, দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছে, ও কামারওয়ালার বিবি, তোমার স্বামী যে কবরে চইলা গেছে, জানতে চাই তোমার স্বামী কি আমল করেছে যার কারণে রব তাকে মুহাদ্দিসের চেয়ে মর্যাদা বেশি দিচ্ছে। ঘরের স্ত্রী বলতে আছে, ও ভাই, আমার স্বামী একজন সাধারণ নিরহ মানুষ, কলবে সালিম, পবিত্র আত্মার মানুষ, কারো প্রতি কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, নীরবে চলতো, নিজের হাতে কাজ কইরা কইরা পেট চালাইতো, হালাল উপার্জন করত, কারোর সাথে নয় ছয় কইরা পয়সা কামায় নাই। আখিরাত নিয়ে বেশি টেনশন ছিল, কারণ মুমিনদের ঠিকানা হবে জান্নাতে। মুমিনরা দুনিয়ায় সাময়িক সময়ের জন্য বসবাস করবে, মুমিনদের মৃত্যুর পরে কমপক্ষে 1,20,000 বছর থাকা লাগবে আখিরাতে। যেই লোকটা সবার শেষে মারা যাবে তাকেও কবরে থাকা লাগবে 40,000 বছর। সহিহ মুসলিম শরীফের হাদিস। যেই লোকটা সবার লাস্টে মারা যাবে ওই লোকটাকেও কবরে থাকা লাগবে 40,000 বছর। আর কোরআনে আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে থাকা লাগবে 50,000 বছর। কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। 40 আর 50 কত হইল? কত?
আর ফুলসিরাতের রাস্তা হবে 30,000 বছর। তাহলে 90 আর 30 কত হইল? 120, 1,20,000 বছর থাকা লাগবে আখিরাতে, কবরে, হাসরে, ফুলসিরাত। ও ইমানদার নামাজি ওয়ালা সুসংবাদ, নবী বলেছেন কিয়ামতের ময়দানে 50,000 বছর মুমিনদের জন্য মনে হবে যখন থেকে আসরের সময়। আল্লাহ আকবার জোরে বলেন। আর ফুলসিরাতের রাস্তা হবে বিজলি দেয় কয়েক মিনিটে। এটা বিজলি যেমন চমকাইলে ফোকাস মারে, ফুলসিরাত মুমিন পার হবে ফোকাসের মতো। এজন্য যে ব্যক্তি কবরে চলে যাবে 40,000 বছর থাকা লাগবে, এটা ঠিক, কিন্তু সে এমন একটা ঘুম দিবে মনে হয় কেবলমাত্র নতুন নয়া ধুলা বাসন করে ঘুমিয়ে আছে। কামানের মর্যাদা এত বাড়ার কারণ কি? স্ত্রী বলল আমার স্বামীর ভিতরে 2টা গুণ ছিল। বলেন কয়টা? আরো যদি বলেন। 1 নম্বরের গুণ আমার স্বামী, সে বড় একটা হাতুড়ি দিয়া লোহা পিটায় পিটায় চাপটা বানাইতো। যখন হাতুড়িটা হাতে নিয়ে বাড়ি মারতো, ওই সময় যদি কানে আওয়াজ আসতো আল্লাহু আকবারের আওয়াজ আসার সাথে সাথে হাতুড়ি ফালায়া সে সাথে সাথে মসজিদে গিয়ে সিজদায় লুটিয়ে পড়তো। সে আল্লাহর কথাকে মূল্যায়ন করত। 2 নম্বরের আমল, প্রতিদিন রাত্রিবেলা যখন দেখতো আব্দুল্লাহ বিন মুবারক ছাদে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে নামাজে, আমার স্বামী বিছানায় শুইয়া শুইয়া শব্দ কইলা বলতো রব্বুল আলামিন যদি আমাকে সম্পদওয়ালা বানাইতো, আমি আব্দুল্লাহ বিন মুবারকের মতো বাড়ির ছাদে দাঁড়াইয়া নামাজে কোরআন পড়তাম। কিন্তু রব্বুল আলামিন আমারে গরীব বানাইছে, দিনের বেলায় কাজ করা লাগে, রাত্রি বেলা ঘুমানো লাগে। আর আমার স্বামী প্রায় সময় বলতো আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে কামার বলতো, দুনিয়ার মানুষ আমারে হাতুড়ি পিটা বলতো, কিয়ামতের ময়দানে তুমি আমারে কামার বইলা ডাক দিও না রে আল্লাহ, তুমি আমাকে বান্দা বলে ডাক দিও। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে রবের জন্য হয়ে রব তার জন্য হয়ে যায়। এজন্য যুবক ভাইয়েরা, কলবে সালিম মানে পবিত্র আত্মা। মাল কাছে আসবে না, সন্তান কাছে আসবে না, কাছে আসবে পবিত্র আত্মা। অন্যের উপকার দেখলে, উন্নতি দেখলে মনের ভিতরে জ্বালা পোড়া নেওয়া যাবে না। অমুকে ভালো আছে, ঠাকুর দোয়া করি আরো ভালো থাকুক। কথা ঠিক না বেঠিক? জান্নাতে তারাই যাবে যারা ফ্রেশ অন্তরওয়ালা, অন্তরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই, নিজের ভালো শোনো না, অন্যের ভালো চাইরা না, বুঝে না, নিজে 100 অন্যরে 30 দিয়ে বিদায় দেয়, এমন হওয়া যাবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার কাছে যেটা পছন্দ ওটাই তুমি মানুষকে দিবা। কথা ঠিক না ঠিক? এইজন্য রব্বুল আলামিন বলেছেন পবিত্র আত্মা নিয়ে মরবা, আত্মার ভিতরে কবরে আসবা। ক্যান্সার রোগ, টিউমার রোগ, এ সমস্ত রোগে বইরা গেলে বড় নেকি আছে, কারণ আপনি অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু যদি অন্তরের ভিতরে হিংসা রোগ নিয়ে মারা যায়, অসুস্থতার জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। এই জন্য আমি আপনাদেরকে 3টা আমলের কথা বলবো। 1 নম্বরে কোনোদিন নামাজ ছাড়া যাবে না, ইনশাআল্লাহ বলে। 2 নম্বরে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। 3 নম্বরে প্রত্যেক দিন 1 টাকা হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করবে। কারণ রাসূল বলেছে যখন মানুষ সাদাকা করে তখন জীবন্ত বিপদ আল্লাহ দূর করে দেয়। আপনি একটা হাসি দিচ্ছেন, মুখ থেকে রক্ত বের হয়েছে, কি করবে? হসপিটালে যাবেন, ডাক্তার বলবে টেস্ট ছাড়া কোনো ওষুধ দেওয়া হবে না। এমন টেস্ট দিচ্ছে আপনারা ফকির বানায় ছাড়ছে। মুহের টেস্ট, নাকের টেস্ট, পশমের টেস্ট, চুলের টেস্ট, মুখের টেস্ট, হাঁটার টেস্ট, জিহ্বার টেস্ট, জিহ্বার নিচে একটু পানি বাইরে হেঁটেও টেস্ট, তবে যাইতে ঘুমাইছে সেটাও টেস্ট করা হবে। যেই খাড়ে ঘুমাইছেন খাড়ের পায়া তুলে নিয়ে ওইটাও টেস্ট করবে। তাহলে যাইবেন কি? এই জন্য নবীজি বলেছেন as-সাদাকা, সাদাকা করা রব্বুল আলামিন তোমার মাথার উপর থেকে বালা মুসিবত দূর করে দিবে। যেটা হওয়ার কথা 1 লাখ ওটা হবে 10,000। মারহাবা বলে। আব্বা আম্মার জন্য দিল খুলে পড়বা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি বাইচা থাকে
তাহলে মাঝে মাঝে মা বাবাকে পার্সোনাল সময় দিবেন। আব্বা আম্মাকে নিয়ে একটু ঘুরতে বের হন, বউ বাচ্চা সাথে নেওয়ার দরকার নেই, মা বাবা আপনি তিনজনে যাবেন। মজার মজার খাবার কিনে দেন, মাও খুশি বাবা খুশি। মনে রাখবেন রব তখন আপনার প্রতি খুশি হয়, আপনি নিজেই ফিল করবেন যে আপনার রব আপনার উপরে সন্তুষ্ট আছে। আর যদি মা বাবা না থাকে তাহলে আব্বা আম্মার জন্য এক বস্তা সিমেন্ট মসজিদে দিবেন, যেই মসজিদে নির্মাণাধীন কাজ চলে। এক বস্তা সিমেন্ট যখন মসজিদের ওয়ালের সাথে লাগবে, কসম খোদার মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। মানুষ প্রতিদিন নামাজ পড়বে, নামাজের এক একটা সিজদার নেকি মা বাবার অ্যাকাউন্টে জমা হবে। এটা হলো ইস্তাগি মা বাবার জন্য দোয়া। এই প্যান্ডেলের ভিতরে যত মানুষ বসা আছেন আব্বা আম্মা নাই এমন মানুষ নাই? যদি না থাকে তাহলে কি করবেন? সহজ সমাধান, 2-4টা এতিমের জন্য জামা কিনে দিবেন। আমার ঘরে না হইলো এখনো জামা আছে 1 থেকে 150। খোদার কসমে কাপড়ে নিতেছে সত্য কথা, কিন্তু জামাগুলো আমি নিজে রাখি না, বেশিরভাগ জামা চলে যায় বিভিন্ন জায়গায়। আমার গাড়ির পিছনে এখনো না হয়তো 3-4টা জামা আছে। আমার যখন মনে চায় যে এই লোকটা এতিম মানুষ, কোন মাদ্রাসায় গেলে যদি মনে হয় শিক্ষক এতিম অসহায় দরিদ্রতাকে আমি জামা দিয়ে দিই, এমন একটা হাসি দেয়, ওই হাসির দাম আছে 1 কোটি টাকা। আল্লাহ আকবার বলে। এই জন্য রাস্তায় চলে নিরাপদে আল্লাহ হেফাজত করে, আলহামদুলিল্লাহ। এটা মানসিক প্রশান্তি। আমার বাচ্চার গায়ের জামা মাপ দিয়ে একসাথে 30-40টা বানাই, গাড়ির পিছনে রাইখা দেয়। মাদ্রাসায় গেলে যখন বাচ্চাদের সাথে কথা বলি, যখন ওদের কুড়িগ্রামে গেছি বয়ান করার জন্য রাজারহাটে, তো 2টা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম। 2টার বয়স হলো, একটার বয়স 11 আর একটার বয়স হলো 9 বছর। যেই বাচ্চার বয়স 9 বছর, ওর 30 পারা কোরআন মনে হইতে আছে কম্পিউটারের মতো কলিজার ভিতরে আল্লাহ আটকায় দিচ্ছে। ওরে যেখান থেকে জিজ্ঞাসা করি সেখান থেকে পৃষ্ঠা ঠেকা দেয়। তখন চিন্তা করলাম ওর তো গুনাহ নাই, পবিত্র আত্মার ভিতরে আল্লাহ কোরআনটারে জমা কইরা রাখছে। এজন্য বললাম কে আছে? বলে বাবা মরে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, ভটভটি অ্যাক্সিডেন্টে বাবায় মারা গেছে। মা বেঁচে আছে, তাও আরেকজনের সাথে বিয়ে বসছে। সংসার কে চালায়, তোমাদের কে দেখে? বলে চাচায় মাঝে মাঝে কিছু টাকা দেয়, তা দিয়ে চলে। আমার আবার গল্প করতে ভালো লাগে। ওরে বললাম কি কি আছে তোমার ট্রাঙ্কে? কয়ে সাবান একটা ছিল শেষ। কার খবর কে নেয়? জামা কয়েকটা ট্রাঙ্কে আছে 2টা। আমি তখন গাড়ির পিছন থেকে জামা দিয়ে দিলাম। এমন খুশির ঠেলায় দেখলাম চোখের পানি বের হয়ে গেছে। বিশ্বাস করেন, এতিমদের মাথায় হাত ঘুরায় দিবেন, আপনার আব্বা আম্মা তারপরে শান্তি পাবে। আমি এই মাদ্রাসার জন্য 10 জন এতিম চাই, 1000 টাকা করে দিবেন। 1 মিনিট টাইম দিলাম, ঠকবেন না। আমিও ঠকি নাই, আপনিও ঠকবেন না। বুঝলেন? আমি কোরআনের প্রেমিকদের জন্য 1000 টাকা দিয়ে দিলাম। 10 জন লোক হাত তোলেন তো, প্রথমে একজন হাত তুলবে, 1000 টাকা দিবেন।